বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিনিয়ত খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় দুটো বিষয় নিয়ে দুটো হাদিস থেকে আজকে আলাপ করব ইনশাআল্লাহ। আমরা সমাজে চলার ক্ষেত্রে আমরা একে অপরের মুখাপেক্ষি মেহতাজ হই। কখনো কখনো আমরা অর্থের সংকটে আমরা পরস্পর ঋণ আদান প্রদান করে থাকি। তো ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা অতিরিক্ত যে পরিমাণ ঋণ আমরা ঋণদাতার কাছ থেকে নিয়েছি তার অতিরিক্ত বা তার বেশি আমরা পরিশোধ করতে পারবো কিনা, তার বেশি আমরা দিতে পারবো কিনা, বা এটা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা। তো এই ক্ষেত্রে আমরা আবু দাউদ এবং সুনানুন নাসাইর একটা হাদিস যদি দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, কানা লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন ফাকাদানি ওয়া জাদানি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। যখন তিনি সেটা পরিশোধ করার ক্ষেত্রে তিনি ফাকাদানি ওয়া জাদানি, তিনি যেই পরিমাণ সম্পদ আমার কাছ থেকে নিয়েছিলেন এর অতিরিক্ত, এর বেশি আমাকে দিলেন। তো এখানে কিছু শর্ত আছে। প্রথমত, যিনি ঋণদাতা তার ভিতরে অতিরিক্ত পাবার কোনো লোভ থাকতে পারবে না। দ্বিতীয়ত, যিনি ঋণ গ্রহীতা তিনি তার নিজের পক্ষ থেকে নিজে খুশি হয়ে স্বাচ্ছন্দ্যে যদি দেন তাহলে দিতে পারবেন। এরপরে সমাজে এর কোনো প্রচলন থাকতে পারবে না, যেই প্রচলনের কারণে যে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ঋণের অতিরিক্ত দিতে হয়। তো এই কয়টা শর্ত যদি পাওয়া যায় তাহলে অতিরিক্ত দেওয়াটা বরং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস থেকে জানতে পারলাম যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। দ্বিতীয়ত, যারা ঋণদাতা বা যারা ঋণ দেন, এই ঋণের ফজিলত সংক্রান্ত একটা হাদিস আমরা জানবো। মুসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে। আমরা যদি একটু খুলাসা করি আগে, যে কেউ যদি কাউকে 1 মাসের জন্য ঋণ দেয়, যে 1000 টাকা 1 মাসের জন্য কাউকে ঋণ দিল, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী যে 1 মাস পর্যন্ত সে প্রতিদিন 1000 টাকা সম্পদ সদকা করার সে সওয়াব পাবে। এরপরে যদি 1 মাস পরে ঋণ গ্রহীতা সে ঋণ পরিশোধ করতে সে অক্ষম হয়, অপারগ হয়, এরপরে যদি তাকে বাড়তি সময় দেওয়া হয়, ঋণদাতা তাকে অবকাশ দেন, সুযোগ দেন, তাহলে যেই কয়েকদিন বাড়তি সময় দিবেন ওই সময়টুকু তিনি 2000 টাকা অর্থাৎ দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু হাদিসের মধ্যে যাই, যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে মান আনজারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, যে কেউ যদি কোনো অভাবীকে, কোনো ঋণগ্রস্তকে ঋণ আদায়ে সুযোগ দেয়, অবকাশ দেয়, তাহলে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে। এরপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মান আনজারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকা, যে কেউ যদি কোনো ঋণগ্রস্তকে, কোনো অভাবীকে ঋণ আদায়ে, ঋণ পরিশোধের ক্ষেত্রে সে অবকাশ দেয়, সুযোগ দেয়, তাহলে সেই প্রতিদিন দ্বিগুণ পরিমাণ, ফালাহু মিসলাইহি সাদাকা, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে। তখন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বললেন যে সমপরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে, এরপরে আবার বললেন যে দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে, মানে এর ব্যাখ্যাটা আসলে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি ইয়াউমিন সাদাকা ক্বাবলা আন ইয়াহিল্লা দাইনু, অর্থাৎ ঋণের যে মেয়াদ আছে এই মেয়াদটা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে যেই পরিমাণ সম্পদ সে ঋণ দিয়েছিল ওই পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে, পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মেয়াদ। ফাইদা হাল্লাদ দাইনু ফাআনজারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকা, মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে, এরপরে যখন সে অভাবীকে, মুহতাজকে বা ঋণগ্রস্তকে সে অবকাশ দিবে, সুযোগ দিবে ঋণ আদায়ে, তখন এরপর থেকে যে সময়টুকু, ওই দিনগুলা সে দ্বিগুণ পরিমাণ সদকা করার, দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকা করার সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটা হাদিস। তো প্রথমত নিয়তটা ঠিক রাখতে হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের প্রতিটি কাজের ক্ষেত্রে, প্রতিটি আমলের ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে তার নিয়তটা হচ্ছে অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত,
তাছাড়া অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আমি যখন কাউকে সাহায্য করব, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব, কাউকে সাহায্য করতে চাইব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাকে সাহায্য করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।